এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের প্রধান অতিথি, রাজবাড়ী গোয়ালন্দ এই জনপদের উন্নয়নের উপকার, আমাদের অভিভাবক, 6 বারের সংসদ সদস্য জনাব আলহাজ কাজী কেরামত আলী। এখানে আলোচনা করেছি প্রথম থেকে আসার পরে, আর এই যে স্মৃতিচারণ আমার কিন্তু অত্যন্ত ভালো লাগছিল, কারণ আমি কেউ বক্তৃতা দিলে ওই সময় কারো কথা শুনি না, এটা আমার অভ্যাস। আমি শুনবো যে যেরকম হাফিজ সাহেবের ছেলে একদম বড় ডাক্তার হয়েছে, তারপরে এখানে ডাক্তার সিরাজুল হক সাহেব, উনি আমাদের রাজবাড়ির জন্য অনেক কেউ রোগী গেলে তাদেরকে আগে আগে দেখে নিতেন সবসময়। এখানে আমাদের জেলা যুদ্ধ আছেন এখানে, এবং অনেক বড় বড় যারা এই স্কুল থেকে পড়াশোনা করে আজকে সর্বস্তরে একটা উচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছে। একটা কথা বলি, পড়াশোনার কোনো বিকল্প নাই। সেই স্কুলটা আরএসসি স্কুলে হোক, গভর্নমেন্ট হাই স্কুলে হোক, ইয়াসিন হাই স্কুলে হোক, প্রত্যেকটা স্কুল থেকে কিন্তু দেখা যায় ইঞ্জিনিয়ার, ডাক্তার বা ডক্টরেট অনেকে করেছে। আকাশে তারা দে ওই মিছিলে, তুমি আমি আর চলো চলে যায় শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারা দে ওই মিছিলে, তুমি আমি আর চলো চলে যায় শুধু দুজনে মিলে। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো আর ছাড়িয়ে সীমানা। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো আর ছাড়িয়ে সীমানা। সাথী যদি হও পাশে থেকে করি না ভয়। এক একটা গ্রুপ গ্রুপ করে কিন্তু বসা আছে। তার অর্থটা হচ্ছে এরকম যে আমি ধরে নিচ্ছি যে ওনারা এক এক ব্যাচের শিক্ষার্থী। এটা এই পুলিশ হিসেবে আমাদের আসলে চারিপাশে চোখ কান খোলা রাখার একটা ব্যাপার আছে। তা আমি এটা বসে বসে খেয়াল করলাম, বাংলা ভাষা খুব চমৎকার একটি ভাষা। এই ভাষায় কিছু কিছু শব্দ আছে যেগুলি আপনার বুকের ভিতরে নাড়া দিয়ে যাবে। তো এই আজকের এই অনুষ্ঠানে এসে আমার কাছে মনে হচ্ছে যে বুকের ভিতরে মোচড় দেওয়া যে একটা বিষয় আছে, সেটা কিন্তু আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য। আসলে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের বুকের ভিতরে এক ধরনের মোচড় দেওয়া অনুভূতি। এর জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনারা নিজ নিজ জায়গায় সকলে প্রতিষ্ঠিত, যারা প্রাক্তন শিক্ষার্থীরা রয়েছেন তাদের সকলকে অভিনন্দন, এবং একই সাথে যারা বর্তমানে শিক্ষার্থীবৃন্দ আছেন তারা নিশ্চয়ই আপনাদের সকলকে দেখে অনুপ্রাণিত হবে, এটাই আমাদের আশাবাদ।